লাবণী। আজ ছিল আমার একটা ইনভিটেশন, তাই সকাল সকাল সাজুগুজু করে চলে গেছিলাম অনামিকাদের বাড়িতে। যদিও ইনভিটেশনটা অনামিকার বাড়ি ছিল না, ছিল ফারাহার বাড়ি। আর আমি আগেই বলেছিলাম ফারাহার বাড়ির পাশেই অনামিকার শ্বশুর বাড়ি। বাট আমি আর ওখানে আগে যাইনি। অনামিকাদের বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর দুজনে মিলে এখন যাচ্ছি ফারাহাদের বাড়িতে। এখন যা গরম পড়েছে, এর মধ্যে দুপুরবেলা কোনো নেমন্তন্ন বাড়ি যাওয়াটাও অনেকটা চাপের হয়ে যায়। বাট একমাত্র ফারাহার কারণে আজকে আমরা এখানে এসেছি। এই 2-3 দিন ধরে আমাদেরকে এত ব্ল্যাকমেল করে যাচ্ছে যে শেষে আজ সকালের দিকে আমরা ডিসাইড করলাম চল এত করে যখন বলছে একটু ঘুরেই আসি। আর কিসের নেমন্তন্ন এটাই তো বললাম না। এই পুচকোটা দেখছো, এর ছিল আজকে অন্নপ্রাশন। অনেক প্ল্যানিং করেও তো আমরা আর দেখা করতে পারি না। এই অনুষ্ঠানে চক্করে তাও আমরা 3 জনে একসাথে হয়েছি। অনেক গল্প টল্প করে আমরা চলে এসেছিলাম উপরে খাওয়া দাওয়া করতে। বাড়িতে অনুষ্ঠান হলে একটু তো ব্যস্ত মানুষ থাকেই, যেই কারণে ফারাহা তো আর আমাদের সাথে বসতে পারবে না, আমরা দুজনেই বসেছিলাম। আর আমি গাইস এখনো প্রফেশনাল ব্লগার হইনি, ভেবেছিলাম ভিডিও করব খাবার, বাট খেতে খেতে কখন যে ভুলে গেছি তা আমাদের আর মাথাতেই ছিল না। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও চলে এসেছিলাম অনামিকাদের বাড়িতে। আমি শুধু বলেছিলাম তোদের বাড়িতে আমার ছাতাটা আছে, ওটা নিয়েই আমি চলে যাব। বাট অনামিকা বারবার বলছিল যে এই রোদ গরমে এখন যেতে হবে না, রোদটা পুরো বিকেল কি সন্ধ্যের দিকে যাস। বাট সেটা আমি শুনবো না বলতে বলতেও কখন যে 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা বেজে গেছে সেই দিকে আমাদের কারোরই নজর ছিল না। অনেক অনেক দিন পর আমরা দুজনে একসাথে বসে প্রায় 2-3 ঘন্টা এত এত গল্প করেছি। মানে আমাদের ভেতরে যে কত কথা জমা ছিল সেটা হয়তো সেদিন না গেলে আমরা জানতেই পারতাম না। আমাদের তো ভাবলেই মাঝে মাঝে খুব খারাপ লাগে যে অনামিকা বিয়ে করে তো তাও বাড়ির কাছাকাছি আছে, আমি এত দূর চলে যাব যে আমাদের ঠিক করে কথাই হবে না। আর আজ সারাদিন আমি শুধু এইভাবে আমার হাতটাকে নাড়িয়ে গেছি, আর কত যে ভিডিও করেছি তার ঠিক নেই। যাই হোক, আবারও কবে দেখা হবে সেটা আমাদের জানা নেই, কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে আমি আর বসিনি। ওকে বাই বাই করে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে।